অভিনব উদ্যোগ শাড়ি ও ড্রেস মেটেরিয়াল শোরুমের ক্রেতাদের নিয়ে ফ্যাশন শো। গত 5 বছর ধরে উদ্যোগ নিয়ে আসছেন ফ্যাশন ডিজাইনার বব সেনগুপ্ত। দুর্গাপুরের বিধাননগর ও সিটি সেন্টার শোরুম রয়েছে তাঁর। সেখান থেকে যারা সারা বছর জামা কাপড় কেনেন তাদের নিয়ে ফ্যাশন শো আয়োজন করে আসছেন তিনি। রবিবার সিটি সেন্টারে এক বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, এতদিন শুধু মিসেসদের জন্য হতো প্রতিযোগিতা, এবার তার তালিকায় মিস ও মিস্টারও যোগ হচ্ছে এবং এবছর থেকে দুর্গাপুর ছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য শহরকেও যুক্ত করা হচ্ছে। তারা সারা বছর আমাদের সঙ্গে জুড়ে থাকে, মানে যারা এক্সক্লুসিভ সিল্ক হাউসের পরিবারের মেম্বার সারা বছর কেনাকাটা করে তাদের জন্য এই প্রোগ্রাম। পুজোর ষষ্ঠী থেকে শুরু হবে, আমাদের শাড়ি পরে ফটো দেয়া, ফেসবুকে আমাদেরকে ট্যাগ করে, সেখান থেকে অনলাইনের মাধ্যমে ফার্স্ট সেকেন্ড থার্ড, এবং তার সঙ্গে নভেম্বরের এন্ডে আমাদের একটা র্যাম্প শো হবে, সেখানেও আমরা গ্রুমিং করে তাদেরকে র্যাম্প ওয়াক করিয়ে সেখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড। অর্থাৎ আপনার শোরুমের যারা ক্রেতা তাদেরকে নিয়ে এই কম্পিটিশন, তাদেরকে নিয়েই কম্পিটিশন। কিন্তু এবারে সেটাকে আমরা একটু বড় করছি। এবারে আমরা পুরো দক্ষিণবঙ্গ জুড়ে অডিশন নিয়ে প্রোগ্রামটা কিন্তু আরেকটু বড় করার চেষ্টা করছি। দক্ষিণবঙ্গে থাকছে কলকাতা, আসানসোল, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর তো আছেই। মানে এই ভাবনাটা কি সম্পূর্ণ আপনার ভাবনা? একদম সম্পূর্ণ আমার ভাবনা, এটা সম্পূর্ণ আমার ভাবনা। এবং এনকারেজ কিন্তু আমি বলবো আমার এক্সক্লুসিভ সিল্ক হাউসের সমস্ত মেম্বার্সরা, যাদেরকে আমি আমার পরিবারের মেম্বার্স মনে করি, যারা আমার সঙ্গে যুক্ত, তারাই কিন্তু এনকারেজ করছে। সারাদিন সংসার সামলে এই উদ্যোগে অংশ নিতে পেরে স্বভাবতই উচ্ছ্বাসিত বিগত বছরগুলির বিজয়িনীরা। আমাকে প্রথম অফার করেছিল যে এরকম একটা র্যাম্প শো হচ্ছে, ওই বঙ্গ শারদ সুন্দরী, ওর কাছ থেকে আমি দীর্ঘদিন ধরেই শাড়ি কিনি। তো তারপরে ও যখন আমাকে বলে, আমার একটু উৎসাহ হয়, তারপরে একটু শঙ্কাও থাকে। সেই শঙ্কা নিরসন ববি করেছিল, আমাকে সাহস দিয়েছিল, বলেছিল এসো, খুব ভালো লাগবে। এবং ওর সাহসেই, ওর উৎসাহে আমি এই ফ্যাশন শোয়ে পার্টিসিপেট করেছিলাম এবং আমি থার্ড উইনার হয়েছিলাম। তো এটা আমার খুবই আমাকে আনন্দ দিয়েছিল। আমরা সবসময় ঘরে সংসারে সমস্ত কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, সন্তান এবং সংসারের বিভিন্ন কাজ নিয়ে আমরা ভীষণ রকম ব্যস্ত থাকি। সেখান থেকে এটা একটা অন্যরকম খোলা হাওয়ার মতো আমার কাছে ছিল, মানে আনন্দ পেয়েছিলাম খুব। ববি থেকে আমরা সবসময় শাড়ি নিই, এবং ববি যে কম্পিটিশনটা করেছিল তাতে আমি 22 উইনার হই, এবং শাড়িটা পরে সবাই বলেছিল খুব ভালো তোমাকে লাগছে, শাড়িটাও খুব সুন্দর ছিল। তা ববির এই কাজটাকে আমি খুব সাপোর্টও করি এবং খুব ভালোও লেগেছিল। প্রথম হয়েছি না, এই যে র্যাম্পে তো হেঁটেছিলেন, হ্যাঁ, র্যাম্পেও এই যে র্যাম্পে হাঁটা সাধারণত এগুলোর জন্য